হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো নেই, কারণ আপনাদের একটা পারফেক্ট সেন্সিটিভিটি দরকার, যেটা আপনাদের হেডশট লাগবে অনেক বেশি। এখনকার সময়ে অনেকেরই দেখছে একটা প্রবলেম হচ্ছে যে কারো নাকি হেডশট লাগছে না। তো আপনি যদি হেডশট মারতে চান একদম পারফেক্টভাবে, যে আপনারা যেমন খুশি তেমনভাবে আপনারা হেডশট মারতে চান, তো আপনি এমন একটা সেটিং করে দেব সেন্সিটিভিটি, যেটা আমি নতুন পেয়েছি, যেটা হচ্ছে 4 GB র্যামের ফোন প্লেয়ারদের জন্য। আপনারা সাধারণত এরকমভাবে হেডশট মারেন, এই যেভাবে মারেন রাগ করেন, কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে চলে যায় বা বডিতে লেগে যায়। 10টা মারলে একটা হেডশট লাগে, বা অনেকগুলো মারলে একটা বা দুইটা লাগে, এর বেশি লাগে না। তো আপনাদেরকে আমি আজকে এমন একটা পারফেক্ট সেন্সিটিভিটি দেবো, যেটা নিয়ে আপনার 10টা মারলে 10টা হেডশট লাগবে, 20টা মারলে 20টা হেডশট লাগবে। তো আপনারা অনেকেই আছেন যারা 200-র মধ্যে সবগুলো 200 করে রাখেন, যেটা একদমই করা উচিত নয়। যেটা আপনাদের ভুল ধারণা যে 200 রাখলে সবগুলোতে বেশি হেডশট লাগবে, কিন্তু এটা একদমই ভুল ধারণা। এটা আপনারা ভুলও করবে না। তো আপনাদের আমি যেটা শিখিয়ে দেবো আপনারা সেটাই করবেন। তো আপনাদের জন্য কি করতে হবে, যে আপনারা যখন নিজে জেনারেলটা দিবেন, জেনারেলটা হচ্ছে যে আপনারা যখন আপনাদের মুভমেন্টটা করবেন, মুভমেন্ট ডাইনে বামে ঘোরাবেন, তখন এটার স্মুথ কতটা হওয়া উচিত, আমার মতে আপনারা এখানে 150 দিবেন। আপনারা যখন একটা 150 দিবেন, তখন দেখবেন আপনাদের হেডশট মানে উড়ো ধরে হেডশট লাগবে। আপনার 10টা মারবেন 10টাই লাগবে, কারণ জেনারেল হচ্ছে স্মুথলি আপনারা উপর দিকে মারলে উপর দিকে লাগবে, আপনাদের একটা পারফেক্ট একটা সেটিং হয়ে যাবে। তারপর রয়েছে এখানে রেড ডট। অনেকেই মনে করেন রেড ডট যত বেশি হবে তত বেশি হেডশট লাগবে, আসলে না, রেড ডট যত বেশি হবে তত কম হেডশট লাগবে। আপনার রেড ডট লাগবেন মাত্র 50, 10 থেকে 50 পর্যন্ত রাখলে আপনাদের সব থেকে ভালো হবে এবং হেডশটটা বেশি লাগবে। দেখতে পাচ্ছেন আমি রেড ডটটা কমিয়ে দিলাম, তার জন্য কতটা হেডশট লাগছে, যতগুলো আছে ততগুলো হেডশট লাগছে। তারপর রয়েছে 2x স্কোপ, মানে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা সেটিং। 2x স্কোপ আপনাদের সাধারণত বিয়ার র্যাঙ্কে লাগে না, আপনারা বিয়ার র্যাঙ্কে সম্ভবত এইসব 2 স্কোপ চালানো না বা এইসব গানও নেন না। সাধারণত আপনারা 4 স্কোপ নিয়ে থাকেন, তো আপনাদের 2 স্কোপ লাগাতে হবে। আপনারা 2x স্কোপ রাখবেন 200, মানে 200 রাখলে আপনাদের মুভমেন্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনাদের হেডশট মারার চান্সটা হয়ে যাবে অনেক বেশি। তো আপনারা কি করবেন, যে 2x স্কোপটা 200 করে রাখবেন। 200 করলে আপনাদের অনেক বেশি হেডশট লাগবে। তারপর আপনাদেরকে পরবর্তীতে আমি বলে দিচ্ছি। তারপর এখানে রয়েছে 4x স্কোপ। 4x স্কোপ সাধারণত এসএটি, উডপিকার এসব জিনিসে কাজ করে। তো আপনারা 2 স্কোপ মানে 4x স্কোপটা রাখবেন 150 রাখলে আপনাদের 4x স্কোপটা অনেক বেশি একটা পাবে, কারণ এটা হচ্ছে সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস। 2 স্কোপ থেকে বেশি হচ্ছে 4 স্কোপ। 4 স্কোপ আপনাদের 4 স্কোপ যখন করবেন তখন এটা কাজে লাগে। তো আমি স্কোপ না করে দেখে দিচ্ছি। তো তারপরে আপনাদের কি রয়েছে, যে স্নাইপার স্কোপ। স্নাইপার বলতে স্নাইপারে আপনারা কতটুকু জুম করবেন, করবেন, ডান থেকে করবেন, বাম থেকে করবেন, এটা অনেকে ভুলবশত বেশি করে রাখে। আর স্নাইপারের স্কোপটা আমাদের বেশি করা উচিত না। স্নাইপারটা আমাদের মাত্র 50 থেকে 100 মতো রাখা উচিত। তা আমি এখানে কি করব, যে 100 করে দিব। আপনারা যারা এই স্নাইপার বেশি চালান তাদের জন্য আমি করবো যে 100 রাখবেন, বা 130, 100 এরকম রাখবেন। তারপর রয়েছে যে ফ্রি ক্যামেরা বাটন। ফ্রি ক্যামেরা বাটন বলতে হচ্ছে যে আপনারা যখন দৌড়াবেন বা রানিং অবস্থায় চলতে থাকবেন, তখন আপনাদেরকে পিছন দিকে আপনারা অনেক কাছে ঘুরে দেখেন যে এনিমি আসেনি। তো এই যে আমি আপনাদেরকে দেখে যাচ্ছি এইভাবে যখন পিছন দিকে করেন, তো এটার সেন্সিটিভিটি কত উচিত, আমার মতে আপনারা এখানে 30 দিবেন, মানে 130। এটা একটা পারফেক্ট একটা সেন্সিটিভিটি। তো আপনারা যদি আমার দ্বারা এই সেন্সিটিভিটি ইউজ করেন, আপনাদের হেডশট মুভমেন্ট হয়ে যাবে 100-200%। আপনারা দেখতে পাচ্ছেন আমি হেডশট মারছি, আর মানে মারার আগেই লেগে যাচ্ছে। এত ভালো একটা সেন্সিটিভিটি। যারা 4 স্কোপ মানে 4 GB র্যামে এটা ইউজ করতে চান তাদের জন্য এটা বেস্ট। আর যারা 8 GB এবং 12 GBর জন্য চান, তাদের কমেন্ট